বলিউডের ভাইজান সালমান খান পর্দার বাইরেও নানা কারণে প্রায় শিরোনামে থাকেন তিনি। তবে এবার নতুন করে আলোচনায় এসেছেন কোটি টাকার প্রতারণার অভিযোগকে কেন্দ্র করে। শুধু সালমান খানই নন, এই অভিযোগে নাম এসেছে তার বোন আলভিরা খান আগ্নেয়ত্রী এবং স্টাইল অ্যান্ড কন্টেন্ট জুয়েলারি প্রাইভেট লিমিটেডের পরিচালকদেরও। ভারতের চণ্ডীগড়ের ব্যবসায়ী অরুণ গুপ্তের দাবি, বিং হিউম্যান ব্র্যান্ডের একটি জুয়েলারি শোরুম চালুর প্রস্তাব দিয়ে লাভজনক ব্যবসার আশ্বাস দেওয়া হয়েছিল তাকে। সেই আশ্বাসে বিশ্বাস করে তিনি প্রায় ৩ কোটি টাকা বিনিয়োগ করেন। এর মধ্যে শুধু শোরুম নির্মাণ ও প্রস্তুতির পেছনেই ব্যয় হয় প্রায় ১ কোটি টাকা। অভিযোগে বলা হয়েছে, চুক্তির সব শর্ত পূরণ করার পরও প্রতিশ্রুতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবসায়িক সহায়তা পাননি অরুণ গুপ্ত। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এক পর্যায়ে গহনা সরবরাহকারী মূল কেন্দ্র বন্ধ হয়ে গেলে শোরুমে পণ্যের সংকট দেখা দেয়। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন তিনি। তার অভিযোগ, ভুল তথ্য ও আশ্বাস দিয়ে পরিকল্পিতভাবে তাকে বিনিয়োগে উৎসাহিত করা হয়েছিল। তবে এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে সংশ্লিষ্ট জুয়েলারি প্রতিষ্ঠান। তাদের দাবি, ২০১৮ সালের ওই ব্যবসায়িক চুক্তির সঙ্গে সালমান খানের কোনো প্রত্যক্ষ সম্পৃক্ততা ছিল না। প্রতিষ্ঠানটির ভাষ্য, ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার দায়িত্ব সালমানের উপর ছিল না। এদিকে অভিযোগটি আমলে নিয়ে আগামী ৫ অক্টোবর শুনানির দিন নির্ধারণ করেছে আদালত। ওই দিন সালমান খান, আলভিরা খান আগ্নেয়ত্রী সহ মামলার সব অভিযুক্তকে আদালতে হাজির হয়ে নিজেদের বক্তব্য উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। এখন নজর আদালতের পরবর্তী কার্যক্রমে। বহুল আলোচিত এই মামলার অভিযোগ কতটা প্রমাণিত হয় আর আদালতের সিদ্ধান্ত কোন দিকে যায়, সেই উত্তর মিলবে আগামী শুনানিতেই। মাসুদা ইভা, ডেইলি সান।